আজকে তোমাকে জন্য নিয়ে এসেছি একেবারে একখান টাটকা টাটকা নতুন ইউনিক রেসিপি। সেটা হলো কি, চলো সেটা তোমাদের দেখাবানি। তো এত কথা না কাই, চলো কাজে চলে যাই। এই যে দেখো তোমার বাইয়া তোমার মানে বাজারেতে কী কী নিয়ে এসে তাই তোমাকে দেখাচ্ছি। এই যে পটল আনছে, তারপর আনছে এই যে কয় আমাদের দেশে কয় কুশি, তোমাদের দেশে কীটা কী কয় কমেন্ট করে জানাবা। আর আনছে এই যে করলা। যাই হোক এইগুলো থুই দেবানি। আর এই কুশি কোটা যে কী সুন্দর ছিল, আর কি যে টক আর ভারী কুচি কুচি ছিল। তো ভাবলাম আজকে কষি দিয়ে একটা নতুন রেসিপি করি তোমাকে দেখাবানি। তো চলো রামথি চলে যাই, অত কথা না কই। এই যে চলে আসলাম রামথি, যে কুশি আর পাতাকপি ভাজা মানে বাজি বানাবো। তো চলো কুশি কডারে আর পাতাকপির কডারে সুন্দর কাটি দুইটাই নিই। আর এই যে হলো মাছটা দুই নুন হলুদ দিয়ে দিছি, দিয়ে এনে ডক করি নুন আর হলুদ দিয়ে মাছটা মাহাই নিচ্ছি। মাহাই নিই তারপরে গরম তেলে সেটিয়ে দিই ভেজে নিবানি রাঙ্গাইরি। এই যে তেল এখানে দিয়ে দিছি, কিন্তু তেল দিই এই যে মাছ কহেন দিয়ে দিলাম, মাছ কহেন দিয়ে রাঙ্গা ডিটা ভাজি নেবো। আর এই ধারে এই যে সালন রান্দার জন্য করে নিচে করিতে তেল দিছি, এনে দিয়ে দিবানি পেঁয়াজ রসুন দিই রাঙ্গাউরি ভাজি নিবানি। আর এই হচ্ছে কুশি কাটি নিছি জলের জন্য। আজকে কুশি দিয়ে খান জল রানবো। তোমরা কোনো দিন কেউ কুশি দিয়ে সালন খাইছো কিনা একটু কমেন্ট করে কই যাবো আমার বস্তু। আমাদের দেশে আবার কুশি দিয়ে সালন দিন দি খাই। যাই হোক ওর ভিতরে একটা আলু দিছিলাম আর কি। আর এই যে এনে গোটা জিরি দিই এই যে ফোড়ানি টুকরো উঠাই নিলাম, উঠাই নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ, এনে দিয়ে দিলাম এর ভিতরে যে সেই কুশি আর আলু কেটে রাখছিলাম তাই দিয়ে সুন্দর করে নুন হলুদ দিয়ে ডিরে নাড়ি সারি ডাহি ইয়ে নেবানি মানে কষাই নেবানি তরকারিটারে বসছো। যাই কওটাও তোমরা, তরকারি যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু সালন ভালো লাগে না, বসছো হিংসি হিংসি লাগে। আর আমি কিন্তু দেখছো অত মশলা টশলা দিইনি, পেট ঠান্ডা রাখার জন্য মানে কিরম রান্না যায় তাই আর কি। যাই হোক এটা আমাকে অঞ্চলের রান্না বাড়া। আর যদি কেউ যা হয় আপনি খালি এই যে কী সালন মালুন ভাজি টাজি তরকারি দেন। আরে ভাই আমারটা হচ্ছে দেশি রান্না বান্নার চ্যালেঞ্জ, তাই তোমাকে দেখাবো কি। আমি হচ্ছে গরিব মানুষ, তাই আমি দেখাই গেছি গরিব মানুষরা কেমনি কীরম রান্দি খাবা, ওই সাধারণ তরকারিটারাই তোমরা কেমনি মজারি রান্দি খাবা তাই তোমাকে দেখাই আর কি, বুঝছো। আর এই প্রতিদিনকেই আমাকে মতন মানে মধ্যবিত্তর মানুষজন ওই গরুর গোস্ত রোস্ট পোলাও এই খাতে পারে। যাই হোক বেশি বগর বগর করতে করতে হিনি যে সালনটা ইয়ে আসলো মানে তরকারিটা কষানো হয়ে গেছে, এনে মাছ দিয়ে দিলাম, দিয়ে এনে দিয়ে দেবানি সালনের পানিটা দিয়ে নাড়ি সারি নুন ঠিক আছে কিনা দেখি। তারপরে রে জ্বালাই নেবানি মানে টকবক করে যখন এই সালনে জাল উঠে যাবে না, তখন ওই যে পেঁয়াজ আর জিরে ভেজে রাখছিলাম না তাই বাটা দিয়ে দিবানি, বুঝতো। আর ওদিকে মনে হয় আমার পাতাকপিটাও সুন্দর করে রান্না হয়ে গেছে। আর সালনের কি কালার আইছে দেখছো, কি ঢক দেখা যাচ্ছে, ওরে বাবারে একেবারে সবুজ সবুজ রয়েছে। যাই হোক সালনে যখন টকবক করে জাল উঠে গেছে তখন এই যে ফোড়ানিটা বাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে পরিবেশনের জন্য চলে যাওয়ানি। চলো অত কথা করতে ভালো ঠেকতেছে না। আর এই সালনের কালার দেখি মনে হয় যে খিদি আরও বেরিয়ে গেছে, পেটে খালি করছে কর্নে খাবো যাস নিকে খাতি, এত কথা করছিস কিসের জন্যে। যাই হোক এই দেখো এই যে পাতাকপি করলাম না ইয়ে আসতেছে, কিন্তু এই পাতাকপিটারে সুন্দর করে দিই। তারপরে চলো চলে যাই এই যে খাতি। এই দেখো এই যে চলে আসলাম খাটি। আহারে আমার তরকারি ডগ দেখি তো আমার পরানটা ভরিয়ে যাচ্ছে। এরকম যদি একটা সবুজ সবুজ তরকারি তোমাকে রান্ধি দেওয়া যায় কার না ভালো লাগবে। আর ফ্যাট মন ভরি ভাত খাতে পারবা এই সালন দিয়ে, এত তৃপ্তি সহকারে ভাত খাবা। আর এরকম কষি দিয়ে একদিন তোমরা সালন রান্ধি খাইয়ে দেখো যে কীরকম টেস্ট লাগে।